তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন। এবং আমরা সবাই জানি যে এখন কৃষক বন্ধু স্ট্যাটাসের দেখাচ্ছে না বা স্ট্যাটাস দেখাতে অনেক প্রবলেম হচ্ছে, সাইট বন্ধ আছে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কোন সাইট থেকে বা কোন পোর্টাল থেকে আমরা স্ট্যাটাস চেক করব। তো চলুন দেখে নেওয়া যাক। আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হচ্ছে এবং এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে। তা চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন। তার জন্য সবার প্রথমে আপনাদেরকে হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি এখানে করলাম গুগল ব্রাউজার ওপেন করে এখানে লিখবে কৃষক বন্ধু লেখার পরে আপনারা সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। আসলে প্রথম যে পেজটা এসছে দেখুন কৃষক বন্ধু বলে লেখা, এই যে পেজের উপরে আপনারা টাচ করবেন। টাচ করার পরে ঠিক আপনাদের সামনে এমনভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমি এই পেজের মাধ্যমে দেখাবো যে আপনাদের কীভাবে স্ট্যাটাস চেক করবেন বা কী অবস্থাতে আছে। আমরা জানি সবাই যে আগে আমাদের এই যে সাইটটা বা পোর্টালটা এখান থেকে আমরা চেক করতে পারতাম, এখানে ক্লিক করার পরে আমরা চেক করতে পারতাম। কিন্তু এখন এই সাইটটাকে আমরা ক্লিক করলে আর কিছু আসে না। সেজন্য আমাদেরকে ব্যাক করে পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এগিয়ে আসতে হবে। আসার পরে দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কৃষক বন্ধু। এইখানে এই যে সাইটটা এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক আগের মতো একটা পেজ চলে আসবে এবং এখানে লেখা দেখুন নথিভুক্ত কৃষকের সংখ্যা 4, মানে এখানে 4টে তোমার সাইট আছে। এইখান থেকে আপনারা এই যে এই সাইটে এসে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। এখানে দেখাচ্ছে দেখুন রিডর ফর সাইট অনার ইনভ্যালিড ডোমেইন ফর সাইট কি বলছে যে এই সাইটটাকে পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে এখন। তার জন্য আপনাদেরকে জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপ চিহ্ন দেওয়ার পর যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। চলুন দেখানো যাক কীভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য আমরা সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপে। এইভাবে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। হোয়াটসঅ্যাপে আসার পরে আমরা প্রথমে লিখব হাই, লেখার পরে লিখব কৃষক বন্ধু লেখার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। আপনাদের সামনে এরকম চলে আসবে, নমস্কার, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই। এবার এখানে বলছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে যাচ্ছেন, ইংলিশ না বাংলা। বাংলা হলে বাংলা মারবে, ইংলিশ হলে ইংলিশ। আমি তো ইংলিশ মারলাম। মারার পরে দেখুন ইংলিশ সেখানে শো হয়ে গেল। হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। বলছে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন স্কিমটা দেখতে যাচ্ছেন। এখানে হচ্ছে কৃষক বন্ধু আছে এবং বাংলা শস্য বিমা আছে। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে নেব কৃষক বন্ধু। নেওয়ার পরে আমরা সেন্ড অপশানে ক্লিক করব। করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা তথ্য চলে আসবে। এবারে আসার পরে এখানে আমাদেরকে তথ্য নির্বাচন করতে হবে। এখানে বলছে অর্থ প্রদানের তথ্য, আপনার কেবিআইডি, এবারে এই যে কৃষক বন্ধু স্কিম, এখানে এসে আপনাদেরকে এই শো অপশান, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বলছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন না পেমেন্ট ইনফরমেশান, না এখানে অনেক কিছু অপশান আছে। তা এখানে আমাদের মেন প্রশ্ন হচ্ছে আমরা চেক করব অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাকে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পরে আবার আমরা সেন্ড মারব। মারার পরে এমন একটা
অপশান চলে আসবে, আসার পরে এখানে চলে আসবে। এবারে এখানে বলছে আধার কার্ড, এপিক কার্ড, অ্যাকনোলেজমেন্ট নম্বর এবং ফোন নাম্বার। এবারে এখানে আপনি ক্লিক করে ওই কোন নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার না অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এখানে আপনাদের সুবিধা মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনাদের সামনে বলবে আধার নম্বর। এবারে আপনারা আপনাদের আধার নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পরে দেখবেন আপনাদের সামনে স্ট্যাটাস শো হয়ে আসছে। তাই এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে। এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে খুব সহজ পদ্ধতিতে। এবং এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে